অনেক সময় বাড়িতে গেস্ট আসেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা নিরামিষ খান, তাদের জন্য বানাতে হয় কোনো স্পেশাল নিরামিষ রান্না, অথবা বাড়ির সবার জন্য কোনো কোনো সময় বানাতে হয় একটু স্পেশাল রাজকীয় স্বাদের নিরামিষ রান্না। এইরকম স্পেশাল নিরামিষ রান্না বানানোর হলে বানাতে পারেন এই রান্নাটি, ভীষণ ফেমাস পনির বাটার মশলা বা বাটার পনির। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বাটার পনির। আমার বাড়িতে রান্নাটি শেয়ার করছি, রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। একটা ফ্রাই প্যানে প্রথমে একটা মশলা বানানোর জন্য নিয়ে নিতে হবে দুটো মাঝারি সাইজের টমেটো, দু টুকরো করে কেটে বীজ ফেলে নিয়েছি। কোয়ার্টার কাপ ধনেপাতার ডাঁটি, খালি ডাঁটি, পাতা নিতে হবে না। দুটো শুকনো লঙ্কা, দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা এরকম ভাবে বীজ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, আর দুটো কাঁচা লঙ্কা। রান্নাটির মসৃণ গ্রেভির জন্য লাগছে কাজু বাদাম 8টা থেকে 10টা। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি। কোয়ার্টার কাপ জল দিয়ে 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে রান্না করে নিতে হবে। ততক্ষণে রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোর খোসাটা বের করে নেওয়া যায়। ঠিক এইভাবে সমস্ত মশলাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে বেটে নিতে হবে বা শিলে বেটে নিতে হবে একদম মিহি করে। পেস্ট যাতে একদম মিহি হয়, আর জল যতটা সম্ভব কম দিলেই খুব ভালো হয়। অলরেডি দেখুন ফ্রাই প্যানেও খানিকটা জল আছে, এইটুকু জল দিয়ে কিন্তু একদম মিহি করে বেটে নেওয়া যাবে। দেখুন ঠিক এইরকম একদম মসৃণ পেস্ট করে নিতে হবে। পনির আমি নিয়ে নিয়েছি 350 গ্রাম। একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে, খুব বড় নয়, একটু বড়, এইরকম টুকরো করে কেটে নিচ্ছি। এই পনির বাটার মশলা কিন্তু পনিরের টুকরোগুলো একটু বড় দিলেই খুব ভালো হয়। এই রান্নায় পনিরটা ভাজার দরকার পড়ে না, তবে ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। সুতরাং আমি পনিরটা ভেজে নেব 3 থেকে 4 টেবিল চামচ তেলের মধ্যে। একটু হাই ফ্লেমে সামান্য ভেজে নিতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। পনির যদি ভালো হয় তাহলে কিন্তু পনির থেকেও বেশ খানিকটা তেল বেরোয়। এই তেলেই কিন্তু বাকি রান্নাটাও হবে। পনির ভেজে তুলে নিয়ে যে তেলটা আছে তার মধ্যে ফোড়ন দেব 1/4 চা চামচ সাজিরে। সাজিরেটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো মশলাটা। সাজিরেটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবেন না, কারণ সাজিরেটা কিন্তু খুব সহজেই পুড়ে যেতে পারে। বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে এক এক করে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে পড়ছে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা, 1 চা চামচ ধনে গুঁড়ো, নুন স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। হলুদ দিয়ে দেবো 1/4 চা চামচ, কসুরি মেথি 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। খুব ভালো করে মিশিয়ে কষাতে থাকতে হবে মশলাটাকে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। রান্নায় আমি যেই সব উপকরণ ইউজ করছি সেই সমস্ত উপকরণের লিস্ট কিন্তু শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে 1/2 কাপ জল। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে পনিরগুলো, ভেজে রাখা পনির। আর পনিরের প্লেটের মধ্যে যে তেলটা লেগে আছে সেটাও কিন্তু কাচিয়ে অবশ্যই দিয়ে দেবেন। গ্রেভির সাথে পনির খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, মাখন, বাটার, পনির বাটার মশলা। এই সময় মাখন দিতে হবে। পুরো রান্নাটাও কিন্তু মাখনে করতে পারেন। যদি পুরো রান্নাটা মাখনে না করেন তাহলে কিন্তু এইরকম সময় 1/2 চা চামচ মাখন দিয়ে দিতে হবে। ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট একদম কম আছে। রান্নার টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে 1/4 চা চামচ চিনি। চিনিটা এখানে অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেব আরো বেশ খানিকটা মাখন। মাখনে যদি পুরো রান্নাটা করা তাহলে কিন্তু অনেক বেশি মাখন লাগে, কিন্তু এইরকম সময় যদি মাখন দেন তাহলে কিন্তু টেস্টটা একই রকম আসবে। 1/2 চা চামচ মাখন, ধনে পাতা ছড়িয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই সময় বন্ধ করে দিয়েছি। গ্যাস কিন্তু আর জ্বালানোর প্রয়োজন পড়বে না। রান্নাটা শেষ করতে হবে এই রান্নার খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আমি এখানে লো ফ্যাট ক্রিম ইউজ করেছি। 2 টেবিল চামচ ক্রিম আমি এখানে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না শেষে সার্ভ করার সময় উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। রান্নাটি সার্ভ করবেন লুচি, পরোটা, রুটি বা পোলাওয়ের সাথে, খেতে অসাধারণ হয়। রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই গরমে নিজের যত্ন নেবেন, প্রচুর জল খাবেন, রান্নাঘরে কম সময় কাটান, সকাল সকাল রান্না করে নিন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।